Hey, y'all, come look at this. হ্যালো মার্ভেল ফ্যান্স, কেমন আছো সবাই? আগের ভিডিওতে আমরা দেখেছি শি হাল্ক সিরিজটির এপিসোড 1 এবং 2 তে কি কি আকাম কোকাম হয়েছে। আজকের ভিডিওতে দেখব যে শি হাল্ক সিরিজটির এপিসোড 3 এবং 4 এ কি কি থাকছে। তো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। এপিসোড 2 শেষ হয় শাংচি মুভির ওয়াং এবং অ্যাবোমিনেশনের যে ফাইট সিনটি রয়েছে সেটি নিউজ চ্যানেলে দেখানোর মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই ওয়াল্টার আবার জেলে যায় সব সত্য শোনার জন্য। সেখানে ব্লন্সকি তাকে জানায় যে সে কখনো জেল থেকে পালায়নি এবং পালানোর ইচ্ছাও তার ছিল না, বরং আমাদের সরসারার সুপ্রিম ওং নিজে তাকে জোর করে জেল থেকে পালিয়ে নিয়ে যায় এবং সেই ফাইটের পর নাকি তাকে আবার জেলেও রেখে যায়। তারপর ওয়াল্টার ওং এর সাথে কোনোভাবে যোগাযোগ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই, এবং ওং ব্লন্সকির কথার সত্যতা যাচাই করে যে আসলেই নাকি ব্লন্সকি কখনো জেল থেকে পালাতে চায়নি, বরং সে নিজেই তাকে জোর করে নিয়ে গেছে এবং সেই একই কথা জুরি মেম্বারদের সামনে সাক্ষী দেয়, এবং যার ফলে আমাদের ব্লন্সকি সাহেবের প্যারোল অ্যাপ্রুভ হয়ে যায় এবং সে তার 7 নাকি 8টা ওয়াইফের সাথে সুখে শান্তিতে থাকার প্রতিশ্রুতি জানায় সবাইকে। তো দেখা যাক কি হয়। এপিসোড 3 তে ব্লন্সকির কেস শেষ হওয়ার পরে কোনো এক অ্যাসগার্ডিয়ান এলফস মেয়ে যে কিনা নিজের রূপ বদলাতে পারে তার এগেনস্টে প্রতারণার কেস চলে, যা আমার কাছে এই সিরিজের মধ্যে ফাউলামি ছাড়া আর কিছুই মনে হয়নি। মানে কি দরকার ছিল এটার। এপিসোড 4 এ দেখা যায় একজন ম্যাজিশিয়ান যে কোনো কারণ ছাড়াই নিজের নাম বলতে থাকে, যে কোনো কালে সর্সারার ছিল। তো তার জাদুর নামে সে করে কি বিভিন্ন ডাইমেনশনে পোর্টাল খুলে এবং মানুষদের সেখানে পাঠায় দেয়। তো এটা নিয়ে আমাদের ওং সাহেব অনেক অতিষ্ঠ। সেই কারণে আমাদের সর্সারার সুপ্রিম ওং অথবা জাস্ট ওং শি হাল্কের কাছে কেস করতে আসে যেন ডনি ব্লেস কখনো জাদু করে মানুষকে এইভাবে অন্য ডাইমেনশনে না পাঠাতে পারে। সুপার হিরো শব্দটার পুরো গাহ মাইরে দিছে। মানে আপনারাই বলেন যে যাদের কাছে সুপার পাওয়ার্স আছে তারা কোনোদিন কোর্টে যায় কেস করে এরকম ভাবে নিজেদের মধ্যে ঝামেলা মিটাবে। যাই হোক, কেস করা হয়, নোটিশ দেওয়া হয়, কিন্তু ব্লেস তারপরও থামে না, তার ধ্বজভঙ্গ মার্কা জাদু করতেই থাকে। আর রাক্ষস টাইপ কিছু একটা ওয়ার্ল্ড থাকে, তো সেইখানের একটা পোর্টাল সে খুলে ফেলায় কোনোভাবে, কিন্তু পোর্টাল খুলে আর বন্ধ আর করবে পায় না। তো সেইখান থেকে অনেকগুলা কিউট কিউট ছোট ছোট রাক্ষস বাইরে আসা শুরু করে, আর এইগুলো দেখা সে তার পাশা চুলকানি শুরু করে। পোর্টাল খুলে ফেলাইছি কিন্তু এটা তো বন্ধ আর করবার পাইতেছি না, রাক্ষস তো আইসা মনে করো চুল মুল ডাইনামিনে ছিঁড়ে ফেলাইতেছে, কি আর করার। তো তখন আমাদের ওং সাহেব যায় দুনিয়াকে বাঁচানোর জন্য এবং সাথে শি হালকেও নিয়ে যায় যে আসো একটু হেল্প করো। তো তারা দুইজনে মিলে ওই ছোট ছোট রাক্ষস গুলার ঢেলা ঢিলি টানাটানি কইরে অন্য একটা পোর্টাল খুলে পাঠায় দেয়, যেটা ওই রাক্ষসদের ডাইমেনশন না, অন্য কোনো একটা ডাইমেনশনে পাঠায়, যার জন্য অন্য কোনো কেলেঙ্কারি হইতে পারে। বিশেষ দ্রষ্টব্য, শি হাল্ক এপিসোড 4 এ ডেটিং অ্যাপ চালায় এবং তার হাল্ক অবতার হয়ে ডেটে যায়। এপিসোড 4 এর দি এন্ড এখানেই। পার্সোনালি আমার কাছে শি হাল্কের এসব কাহিনী সুপার হিরো স্টোরি কম মনে হচ্ছে, ইন্ডিয়ান সিরিয়াল বেশি মনে হচ্ছে। আপনারা যারা এই সিরিজটি দেখতেছেন তাদের কাছে সিরিজটি কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ই রিভিউ হাব চ্যানেলটি।